উদ্দেশ্য হয়ে যাবে, আখিরাত তার উদ্দেশ্য না থাকে, সে ব্যক্তি আর হালাল হারামের মধ্যে পার্থক্য করবে। হালাল হারামের মধ্যে পার্থক্য না করে যদি সম্পদ অর্জন করে, এই সম্পদকে আপনি পকেটের মধ্যে কাফনে কাফনে নিয়ে যেতে পারবেন? জোরে বলেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ সব বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সা লইয়া কেউ কবরে গেছে পর্যন্ত? জোরে বলেন। কোন রাজা বাদশা গিয়েছে, কোন দেশের মন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী, এমপি, কোন চেয়ারম্যান, মেম্বার কেউ গিয়েছে? কোন ধনী কেউ যায় নাই। তাহলে টাকা পয়সা আপনি হারাম পন্থা উপার্জন করে কি লাভ? দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, ভাবো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক না? দুনিয়ার মোহে পরে আপনি আল্লাহকে ভুলে যাবেন। আপনার যে কোনো সময় মৃত্যু আসতে পারে, সেই কথার চিন্তার সুযোগ আছে। যখন আপনি দুনিয়ার চিন্তা করবেন, তখন আপনার যে মৃত্যু আসতে পারে, মানুষ মরণের কথা ভুলেই যায়, তার একদিন মৃত্যু আসতে পারে। সে যে অসৎ পন্থায় উপার্জন করতেছে, এর মধ্যে যদি তার মৃত্যু চলে আসে, কোন উপায় আছে? হ্যাঁ? দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, ভাবো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ সব বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোন উপায় আছে? নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীজি বলেন ওই ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহ যারা ভালো ভালো বান্দা আছে, এই বান্দাদের সাথে ওই বান্দা কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। আত-তাজিরুস সুদুকুল আমিন, নবীদের সাথে আপনি কিয়ামতের ময়দানে উঠবেন। সিদ্দিক দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সাথে আপনি কিয়ামতের ময়দানে উঠবেন। শহীদদের সাথে আপনি কিয়ামতের ময়দানে উঠবেন। তবে আপনার দুইটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ, আপনার সত্যবাদিতা থাকতে হবে, আপনার মধ্যে সততা থাকতে হবে। দুই নাম্বার কাজ, আপনার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। যখন ওই যে ব্যবসার মধ্যে আমানতদারিতার সত্যবাদিতা থাকবে, ওই ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীগণের সাথে উঠবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাত তুজ্জারা ইয়াহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। নবীজি বলেন, ইন্নাত তুজ্জারা ইয়াহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, পৃথিবীর মধ্যে যত ধরনের ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ অবস্থা উঠবে, গুনাহগার অবস্থা উঠবে। নবীজি বলেন, তবে বান্দা তিনটা গুণ যার মধ্যে থাকবে, ওই বান্দা গুনাহগার অবস্থা উঠবে না। এক নাম্বার, ইল্লা মান ইত্তাকা, যে বান্দা ব্যবসা করার মধ্যে তাকওয়া অবলম্বন করবে, যে বান্দা ব্যবসা করার মধ্যে আল্লাহকে ভয় করবে, যে বান্দা ব্যবসা করার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, নবীজি বলেন, যে বান্দা ব্যবসা করার মধ্যে সৎ থাকবে, ওয়া সাদাকা, সত্যবাদীদের সাথে ব্যবসা করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহর দরবারে পাপিষ্ঠ অবস্থায় উঠবে না। সুবহানাল্লাহ। এখন আমাকে বলেন, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কি ওজনে কম দিতে পারে? জোরে বলেন, পারে কিনা? যেই বান্দা ওজনে আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কি ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কি আমানতের খেয়ানত করতে পারে? পারে না। তাহলে যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে না, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী চলবে, ওজনে কম দিবে না, ওই বান্দা কিয়ামতের ময়দানে নবীদের সাথে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা চাই, সর্বোচ্চ সতর্কতা থাকা চাই।
দুনিয়ার মধ্যে সব কিছুর মধ্যে ভালো এবং মন্দ আছে, ভালো এবং মন্দ সব কিছুর মধ্যে আছে। চাকরি করবেন, চাকরির মধ্যে ভালো আছে মন্দ আছে। ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে ভালো আছে মন্দ আছে। সব কিছুর মধ্যে ভালো এবং মন্দ আছে। ব্যবসা করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, ব্যবসা করো। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিসআতু আশার রিজক ফিত তিজারা, ব্যবসার দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ রয়েছে, রিজিক রয়েছে, এই রিজিকের মধ্যে 10 ভাগের 9 ভাগ আল্লাহ পাক ব্যবসার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। তিসআতু আশার রিজক ফিত তিজারা, 10 ভাগের 9 ভাগ কিসের মধ্যে? ব্যবসার মধ্যে আল্লাহ পাক রিজিক রেখেছেন। মানুষ চাকরি করে, কৃষি কাজ করে, যে কিছু করুক না কেন, সব থেকে বেশি আল্লাহ পাক রিজিক রেখেছেন ব্যবসার মধ্যে। ব্যবসা করলে দুনিয়াতেও যদি আপনি সততার সাথে ব্যবসা করেন, দুনিয়াতেও আপনি লাভ, আল্লাহ পাক আপনাকে আখিরাতে লাভবান করবেন। সুবহানাল্লাহ। ব্যবসা করার ক্ষেত্রে নিয়ত থাকতে হবে। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে খাবার খায়, ওই বান্দা খাবার খাওয়ার সময় বাহ্যিকভাবে আমরা দেখতে পারি খাবারটা খাইতেছে ওই বান্দা পেটের ক্ষুধা নিবারণের জন্য, পেটের ক্ষুধাটা নিশ্চিহ্ন করার জন্য খাবার খাইতেছে। কিন্তু ওই বান্দা যদি এটা চিন্তা করে খাবার খায়, আমি আল্লাহ পাকের নিয়ামত খাইতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আমি আল্লাহর নিয়ামত খাইতেছি, এই নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহর নিয়ামত খেয়ে আমার শক্তি অর্জন হবে, শরীরের মধ্যে আমার শক্তি আসবে, শরীরের মধ্যে আমার শক্তি আসবে। যদি ওই বান্দা চিন্তা করে আমি এই শক্তি অর্জন করে ইবাদত করব কার? জোরে বলেন কার? শক্তি অর্জন করে অনুগত করব কার? ইবাদত করব কার? নামাজ পড়ব কার? যদি এই বান্দা চিন্তা করে আমি ব্যবসা করে, আমি যদি খাবার খাইয়া শক্তি অর্জন করিয়া আমি আল্লাহর ইবাদত করি, তাহলে এই খাবার খাওয়াটাও ওই বান্দার জন্য ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাবার খাওয়াটা ইবাদত হয়ে যাবে, তবে নিয়ত খালেস থাকতে হবে, বিশুদ্ধ থাকতে হবে। খাবার খাইতেছে আপনার, যদি চিন্তা করেন পেটের ক্ষুধা নিবারণ হওয়া, সেটাও হবে। তবে যদি চিন্তা করেন এই পেটের ক্ষুধা নিবারণ হয়ে শরীরের মধ্যে শক্তি আসলে ইবাদত আল্লাহর করব, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, তাহলে ইবাদত করাটাও ইবাদত গণ্য হয়ে যাবে, খাবার খাওয়াটাও। এমনি ভাবে কোনো ভাই যদি, কোনো ব্যবসায়ী যদি চিন্তা করে যে ব্যবসা করে আমার স্ত্রীর হক, আমার সন্তানের হক, পিতা মাতার হক, নিজের হক এগুলো পূরণ করব, এমনি ভাবে দান সদকা করব, দ্বীনের মধ্যে আমি চলবো, তাহলে এই ব্যবসা করাটাও তার জন্য ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন ব্যবসায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে অনুগ্রহ করেছে। এই অনুগ্রহ করার কারণে মানুষ যখন আল্লাহ নিয়ামত দেয়, আল্লাহ নিয়ামত গ্রহণ করা দরকার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম একবার গোসল করতেছিলেন। গোসল করার সময় উপর থেকে স্বর্ণের বৃষ্টি পড়তেছিল। আইয়ুব আলাইহিস সালাম স্বর্ণের বৃষ্টি পড়া দেখে, গোসল দেখে তিনি স্বর্ণ আনতে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুব, তোমাকে দুনিয়ার মধ্যে ধন সম্পদ আমি আল্লাহ কম দেই নাই। দুনিয়ার মধ্যে যত নিয়ামত চেয়েছো সব নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি, সব নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কিন্তু এরপরও তুমি তোমার লোভ সামলাতে পারলা না, তুমি স্বর্ণ আনার জন্য গোসল রেখে চলে গেলা। আইয়ুব আলাইহিস সালাম চমৎকার একটি উত্তর দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বালা ওয়া ইজ্জাতিকা, হায় আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনি আমি আইয়ুবের প্রতি কোন অনুগ্রহ করবেন, আর আমি আইয়ুব সেই অনুগ্রহ থেকে মুখ ফিরে নিব, এইটা আমি আইয়ুবের দ্বারা কখনো সম্ভব নয়। আল্লাহ পাক আপনি আমাকে অনুগ্রহ করেছেন, স্বর্ণ দিয়েছেন, আমার সামনে স্বর্ণ পড়বে, আর আমি এই স্বর্ণ থেকে মুখ ফিরে নিব, এই স্বর্ণ আমি গ্রহণ করব না। আপনার নিয়ামত থেকে আমি মুখ ফিরে নিব, আপনার নিয়ামতের প্রতি আমি উদাসীনতা দেখাবো, আমি আইয়ুব সেটা করতে পারবো না। আপনার নিয়ামত আমি অনুগ্রহ গ্রহণ করব, আপনার নিয়ামত আমি নিব, নিয়ামত নেওয়ার পর সেটা আমি আপনার রাস্তায় খরচ করব, নিয়ামত পাওয়ার পরে নিয়ামত উপেক্ষা করে, নিয়ামত ভক্ষণ করে আমি আপনার ইবাদত করব, আপনার শুকরিয়া আদায় করব। এই জন্য আমি আইয়ুব আপনার নিয়ামতের অনীহা প্রকাশ না করে আমি আপনার নিয়ামত নেওয়ার জন্য দৌড়ে চলে গেলাম। সুবহানাল্লাহ। এই নিয়ামত নিয়ে আল্লাহর ইবাদত করবে।
এই জন্য আল্লাহ পাক নিয়ামত দিলে সে নিয়ামত গ্রহণ করা দরকার, কিন্তু নিয়ামতকে অসৎ কাজে লাগানো যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ পাক আপনাকে ব্যবসার মধ্যে ধন সম্পদ দিয়েছেন, অসৎ কাজে লাগানো যাবে? অসৎ কাজে লাগানো যাবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাও নবীজি ধরেছেন। আমাদের প্রথম খেলাফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম একজন উল্লেখযোগ্য সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন। এই ব্যবসা তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই ব্যবসার মধ্যে কোনো ধরনের অসৎ ছিল না, কোনো ধরনের খারাপি ছিল না, মিথ্যা ছিল না। এই ব্যবসার মধ্যে কোনো ধরনের ইসলামের বিপরীত কোনো কাজ না থাকার কারণে এই ব্যবসাই তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্যবসা করা দরকার, ব্যবসা করবেন, কিন্তু একজন মুসলিম ব্যবসায়ীর জন্য কয়েকটি বিষয় অন্তরে রাখা, কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি একজন মুসলিম ব্যবসায়ীর জন্য। সাহাবা একরাম ব্যবসা করেছেন। সে ব্যবসা করে সাহাবা একরাম ইতিহাস পড়লে দেখা যায় সাহাবা একরাম নিজ স্থানে ব্যবসা করেছেন। নিজ স্থানে ইসলাম কায়েম হওয়ার পরে দূরবর্তী অঞ্চলে গিয়ে সাহাবা একরাম ব্যবসা করেছেন। তবে তাদের ব্যবসার নিয়ত ছিল ব্যবসা করব আর মানুষকে ডাকবো কার পথে? আল্লাহর পথে। কার পথে? ব্যবসা করব, তবে দিনের প্রচারও করব। তাদের এই দিনের প্রচার, তাদের এই সত্যবাদিতা, ব্যবসার মধ্যে সত্যবাদিতা, আমানতদারিতা, ব্যবসার মধ্যে ন্যায় বিচারতা, ব্যবসার মধ্যে ভালো ব্যবহার দেখে দলে দলে মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এজন্য ব্যবসাটাও আপনার দ্বীনের খিদমত হবে। একজন মুসলিম ব্যবসায়ীর জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। এক নাম্বার বিষয়, এই ব্যবসা যেন দুনিয়ার মুখ্য উদ্দেশ্য না হয়। এই ব্যবসা যেন আপনার ব্যবসা যেন দুনিয়ার উপরে চলে না যায়, আখিরাতের উপরে চলে না যায়। এই ব্যবসাটা আপনি করবেন আল্লাহর অনুগ্রহ হিসাবে করবেন। দুই নম্বরে এই ব্যবসাটা আপনি করবেন আপনার উপর স্ত্রীর হক, সন্তানের হক, এগুলোর হক রয়েছে। এই হকগুলো আপনি আদায় করবেন। এই আদায় করার জন্য আপনি ব্যবসা করবেন। এই ব্যবসা যেন দুনিয়া থেকে আপনাকে বিমুখতা না করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই যে আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করলাম, আমি আল্লাহ তোমাকে সন্তান সন্ততি দান করলাম, এই সন্তান সন্ততি ধন সম্পদ যেন আন যিকরিল্লাহ, আমি আল্লাহর অনুসরণ থেকে, আমি আল্লাহর অনুগ্রহ থেকে তোমাকে যেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অনুগ্রহ থেকে তোমাকে দূরে সরিয়ে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান সন্ততি ধন সম্পদ যেন আমি আল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরিয়ে না দেয়। এখানে অনুগ্রহ আল্লাহর স্মরণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর বিধিবিধান থেকে যেন তোমাকে দূরে সরিয়ে না দেয়। এই ব্যবসা যেন তোমার ইবাদতের মধ্যে বিঘ্নতা না ঘটায়। ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার মধ্যে ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে এরকম কোন কাজ করা যাবে না। এই ব্যবসাটা যখন আপনার নিয়ত থাকবে আল্লাহর আদেশ, আল্লাহর অনুগ্রহ, যখন আপনার ব্যবসা নিয়ত থাকবে আল্লাহর বিধিবিধান পালন করে ব্যবসা করব, যখন মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের আযান দিবে, সঙ্গে সঙ্গে আপনি যদি মসজিদের উদ্দেশ্যে ছুটে আসেন, বলতে পারেন ওই সময় নামাজের সময় কাস্টমার বেশি থাকে, নামাজের সময় মানুষজন বেশি আসে। ভাইয়েরা আমার, আপনি আল্লাহর মুয়াজ্জিন যখন আযান দিবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, মুয়াজ্জিন আযান দিতেছে, হাইয়া আলাস সালাহ বলতেছে, মানুষকে কার দিকে ডাকতেছে? জোরে বলেন, কার দিকে? মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে। যেই বান্দা
আল্লাহর ডাকে যে বান্দা সাড়া দিয়ে মসজিদের উদ্দেশ্যে ছুটে আসে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে যেই বান্দা নামাজ পড়ে, যেই বান্দা আল্লাহর ইবাদত করে, ওই বান্দা আল্লাহর ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয় না বেজার হয়? জোরে বলেন। যে বান্দার উপর আল্লাহ খুশি হয় ওই বান্দাকে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিবে কি দিবে না? জোরে বলেন। যেই বান্দার উপর আল্লাহ খুশি হয় সেই বান্দাকে আল্লাহ বিপদে ফেলবে কি ফেলবে না? ফেলবে না। ব্যবসার মধ্যে বরকত দিবে কি দিবে না? তাহলে যে ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দিবে সেই ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন, নাই। যখন আপনার এই ব্যবসাটা দুনিয়া হয়ে যাবে, আজান দিয়েছে কাস্টমার বেশি, চলুক আর একটু পরে যাই, এরকম করলে দেখবেন একজন নামাজি ব্যবসায়ী আর একজন অনামাজি ব্যবসায়ী, নামাজবিহীন যে নামাজ পড়ে না, নামাজি ব্যবসায়ী রাত্রি যখন ঘরে ফিরে দোকান অফ করে তার মনটা থাকে এক নম্বরে ফুরফুরা, দুই নাম্বার তার হিসাবের মধ্যে দেখবেন কোনো গরমিল থাকে না, কারণ গরমিল হিসাবের মধ্যে স্বচ্ছতা দান করে কে? জোরে বলেন, আল্লাহ। আর যে ব্যবসার মধ্যে নামাজ পড়ে না দেখবেন দিন শেষে হিসাব করতে করতে তার সময় চলে যায়। যখন আপনার এই দুনিয়াটা আপনি ব্যবসার জন্য যখন দুনিয়ার মধ্যে ব্যবসা করবেন, ব্যবসাটা যেন আল্লাহর আদেশ থেকে আল্লাহর ইবাদত থেকে বিঘ্নতা না ঘটায়, সেই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাইয়েরা আমার, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে একজন মুসলিম ব্যবসায়ীর করণীয় হচ্ছে যে ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে? জোরে বলেন, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে? যে মালটার মধ্যে ত্রুটি যুক্ত রয়েছে সেই মালটাকে ত্রুটি যুক্তি বলতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সাবধান, কখনো মিথ্যার সাথে সত্যকে, সত্যের সাথে কখনো মিথ্যাকে মিশ্রণ করবে না, সত্যের সাথে কখনো মিথ্যাকে একত্রিত করবে না। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তুমি জেনে শুনে কখনো সত্যকে গোপন করবে না। আপনি জানেন এই মালটার মধ্যে ত্রুটি রয়েছে, সেই মালটা ত্রুটিযুক্ত যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি জেনে শুনে সত্যটাকে গোপন করলেন, ঠিক কিনা? জেনে শুনে সত্যটাকে গোপন করলেন। হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ পাক 3 ব্যক্তির সাথে কথাও বলবেন না। আল্লাহ পাক 3 ব্যক্তিকে গুনাহ থেকে পবিত্র করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো সাহাবা একরামকে বলতেছেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর পয়গম্বর, যে ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন না, যে ব্যক্তির দিকে আল্লাহ পাক কথাও বলবেন না, যে ব্যক্তির সাথে আল্লাহ পাক কথাও বলবেন না, যে ব্যক্তিকে আল্লাহ পাক গুনাহ থেকে পবিত্র করবেন না, ওই ব্যক্তির জন্য তো ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছে। সাহাবা একরাম বলে, নবী গো বলেন ওই 3 ধরনের ব্যক্তিকে? নবীজি বলেন, 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করার পরও মানুষকে খোটা দেয়। কি করে? জোরে বলেন, কি করে? 1 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করার পরও মানুষকে খোটা দেয়। আপনি দান করেছেন, ওই বাংলাকে খুশি হয়েছে কে? জোরে বলেন, জি আল্লাহ আকবার, খুশি হয়েছে। ওই বান্দাকে যদি আবার খোটা দেন বেজার হবে কে? জোরে বলেন, আল্লাহ বেজার হবে। এই জন্য নবী বলেছেন, যে ব্যক্তি দান করে পরে খোটা দেয় ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। 2 নম্বরে নবীজি বলেছেন, যে ব্যক্তির পাঞ্জাবি, যে ব্যক্তির পোশাক টাকনুর নিচে পড়ে ওই ব্যক্তির দিকেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকাবেন না। যে ব্যক্তি পোশাক টাকনুর নিচে পড়ে। 3 নম্বর নবীজি বলেছেন, যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয় ওই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির দিকেও তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক তাকাবেন না কিয়ামতের ময়দানে। যে ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, যে ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন না,
যে ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না ওই ব্যক্তির ধ্বংস ছাড়া আর কোনো উপায় আসেনি। জোরে বলেন, ওই ব্যক্তির ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অনুগ্রহ করেন যে ব্যক্তি ব্যবসা করার ক্ষেত্রে এমনি ভাবে নিজের কোনো জিনিস পাওয়া না পাওয়ার পর কোন জিনিস কারো কাছ থেকে পাইবে, এই পাওয়ার পরও যে ব্যক্তি নরম আচরণ করে, ব্যবসা করার ক্ষেত্রে নরম আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সবসময় রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ব্যবসা করার ক্ষেত্রে নরম আচরণ করতে হবে। আপনি যখন নরম আচরণ করবেন, আপনি দুনিয়ায় দৃষ্টি দিয়ে দেখেন, আপনি যখন একটু ভালো আচরণ করবেন, যে দোকানদার ভালো আচরণ করে, ওই দোকানে মানুষ কাস্টমার কম যায় না বেশি যায়? জোরে বলেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বেশি যায়। আল্লাহ পাকের নির্দিষ্ট আসে, নবীর কথা তো হাদিস তো আছেই, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করে যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও নরম সুরে কথা বলে, নরম আচরণ করে। এমনি ভাবে দুনিয়ার ক্ষেত্রেও যখন আপনি নরম সুরে কথা বলবেন, এই নরম সুরে কথা বললেও আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাইরা আমার, এই যে ব্যবসা করা, এই ব্যবসা করার ক্ষেত্রে যদি আপনি সততা থাকেন, নবীজির সাথে আপনি জান্নাতের, নবীজির সাথে কিয়ামতের ময়দানে আপনি উঠবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যবসার মধ্যে মানুষ ব্যবসা করে কেন? টাকা পয়সা উপার্জনের জন্য। কিন্তু এই ব্যবসাটা যদি সে দুনিয়ার জন্য নিয়ে নেয়, টাকা পয়সা উপার্জনের জন্য মাধ্যম নিয়ে নেয়, একবারে যদি দুনিয়ার মুখ্য উদ্দেশ্য হয়ে যায়, তাহলে সে ব্যক্তি আর হালাল হারামের পার্থক্য করে না, হালাল আর হারামের পার্থক্য করে না, যেখান থেকে যা পায় সেখান থেকে সেটা গ্রহণ করে। কারণ তার আখিরাত উদ্দেশ্য না। যে ব্যক্তি আখিরাতের উদ্দেশ্য, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সেই ব্যক্তি কি ব্যবসা করার মধ্যে হালাল হারামের পার্থক্য করবে কি করবে না? করবে। আর যে ব্যক্তি দুনিয়াটাই তার অসৎ পন্থা উপার্জন করে, আল্লাহর কাছে কথা বলার কোনো সুযোগ আছে? ভাইয়ের আমার, এই জন্যই ব্যবসা করবেন। ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় ব্যবসাকে আল্লাহর অনুগ্রহ বলে সম্বোধন করেছেন, আরেক জায়গায় আল্লাহর দুনিয়া ধোঁকা বলে আল্লাহ পাক অনুগ্রহ, দুনিয়ার ধোঁকা বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে কোনটা অর্জন করতে হবে? আল্লাহর অনুগ্রহ না ধোঁকা? আল্লাহর অনুগ্রহ নাকি ধোঁকা? ব্যবসার মধ্যে সততা থাকতে হবে কি থাকতে হবে না? ব্যবসার মধ্যে সত্য কথা বলতে হবে কি বলতে হবে না? আমানতদারিতে থাকতে হবে কি থাকতে হবে না? ব্যবসার মধ্যে আমরা সকলেই চাই কিয়ামতের ময়দানে নবীজির সাথে কিয়ামতের ময়দানে উঠবো, চাই কি চাই না? যদি চাই তাহলে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে? ব্যবসার মধ্যে সত্য কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে? আমানতদারিতা রক্ষা করা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সে কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং ব্যবসা করে কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠার, এরকম ভাবে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত